হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করব লিজোলির 600 ট্যাবলেটটির সম্পর্কে। আর জানবো এই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে কী কী সমস্যা দেখা দিলে কোন কোন রোগের ক্ষেত্রে এবং কোন কোন অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে ঠিকঠাক কাজ করতে না পারলে ডাক্তারবাবুরা সাজেস্ট করেন এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করার জন্য। এর সঠিক ডোজ কী, অর্থাৎ কোন ডোজে এই ট্যাবলেটটিকে ব্যবহার করলে আমরা এই ট্যাবলেটটির সঠিক উপকারটি পাব। তাছাড়া এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন কোনো সাইড ইফেক্ট আসতে পারে কি না, যদি আসে সেগুলো কী কী আসতে পারে, এবং এই ট্যাবলেটটির যে মেন সল্ট, এর যে মূল উপাদানটি সেটি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ইন্টারগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির লিজোলির 600 ট্যাবলেটটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানটি হলো লিনেজোলির ট্যাবলেট 600 mg। তো এই লিনেজোলির, যেটি একটি MAO ইনহিবিটর, রিভার্সেবল নন সিলেক্টিভ মনো অ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর, এটি গ্রাম পজিটিভ জীবাণুর উপর সক্রিয়, নেগেটিভ জীবাণুর উপরে এর কোনো রোল নেই। এ নেগেটিভ জীবাণুর উপরে তেমন কোনো কাজ করতে পারে না। তাই ডাক্তারবাবুরা আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দেয়, বিশেষ করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল ইনফেকশান, এবং সেই ইনফেকশানে অন্যান্য অ্যান্টিবায়োটিকগুলো ঠিকঠাক কাজ করতে পারে না, বিশেষ করে পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যখন ঠিকঠাক কাজ করতে পারে না, তখন ডাক্তারবাবুরা সাজেস্ট করেন এই লিনোজোলিড ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করার জন্য। লিনোজোলিড ক্যান ইনক্রিজ দ্য লেভেল অফ সেরোটোনিন, ডোপামাইন, নরএপিনেফ্রাইন অ্যান্ড এপিনেফ্রাইন ইন ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেম। আমাদের মস্তিষ্কে, আমাদের স্নায়ুতন্ত্রের যে ডোপামাইন, সেরোটোনিন, এপিনেফ্রাইন এর লেভেলকে ইনক্রিজ করার কাজ করে। এই লিনোজোলিড একটি ব্যাকটেরিওস্ট্যাটিক গ্রুপের অ্যান্টিবায়োটিক হওয়ায় এটি আমাদের শরীরে যে ব্যাকটেরিয়াল ইনফেকশান, যে জীবাণুঘটিত সংক্রমণ, সেই সংক্রমণকে ধীরে ধীরে কম করার কাজ করে, সেই জীবাণুর গ্রোথকে কম করিয়ে আমাদের শরীরের ইনফেকশানকে কম করার কাজ করে। তো কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে ব্যবহার করার জন্য আমাদের? তো যেসব রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন, তার মধ্যে যেমন একটি হচ্ছে নিউমোনিয়া, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এই হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই লিজোলির 600 ট্যাবলেটটিকে ব্যবহার করার জন্য। এছাড়াও আমাদের ত্বকের যে ইনফেকশান দেখা যায়, আমাদের স্কিন ইনফেকশান, ক্রনিক স্কিন ইনফেকশানের ক্ষেত্রে যখন কোনো অ্যান্টিবায়োটিক ঠিকঠাক কাজ করতে পারে না, তখন ডাক্তারবাবুরা সাজেস্ট করেন এই লিজোলির 600 ট্যাবলেটটিকে ব্যবহার করার জন্য, বিশেষ করে গ্রাম পজিটিভ জীবাণু সংক্রমিত অবস্থায় যে ইনফেকশান দেখা যায় স্কিনে আমাদের, সেই ইনফেকশানের ক্ষেত্রে। তাছাড়া যে সফট টিস্যু ইনফেকশান, সেই সফট টিস্যু ইনফেকশানে, আইস ইনফেকশানের ক্ষেত্রে, বোন ম্যারো ইনফেকশান, হার্টের যে মাসেল ইনফেকশান, সেই ইনফেকশানের ক্ষেত্রেও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে ব্যবহার করার জন্য। এছাড়াও টিউবারকিউলোসিসের ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন। ক্যান্সারের পেশেন্টদের যদি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশান দেখা যায়, বিশেষ করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, সেই ইনফেকশানেও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই লিজোলির 600 ট্যাবলেটটিকে ব্যবহার করানোর জন্য। ইন্টেস্টাইনাল কোনো ইনফেকশান দেখা দিলে সেক্ষেত্রে দিয়ে থাকেন। মেনিনজাইটিসের ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন। এবং যদি কোনো ব্যক্তির ক্যাথিটার পরানো থাকে এবং ক্যাথিটার পরানোর কারণে সেখানে যদি ইনফেকশান দেখা দেয়, সেই ইনফেকশানের ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই লিজোলির 600 ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তাছাড়া সার্জারি করার পরে সেই কাটা ঘায়ে যাতে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান না হয়, তখনও ডাক্তারবাবুরা এই লিজোলির 600 ট্যাবলেটের সঙ্গে আর অন্যান্য অ্যান্টিবায়োটিক মিশ্রিত অবস্থায় ব্যবহার করতে দিয়ে থাকেন। তো কিভাবে কাজ করে এই অ্যান্টিবায়োটিকটি, এর মোড অফ অ্যাকশান কী?
এর মেকানিজম অফ অ্যাকশন কি? তো আগেই বললাম যে লিনোজলিড একটি গ্রাম পজিটিভ জীবাণুর উপর সক্রিয় একটি অ্যান্টিবায়োটিক। এটি একটি ব্যাকটেরিয়াস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক হওয়ায় ব্যাকটেরিয়াদের যে গ্রোথ, সেই গ্রোথকে ইনহিবিট করার কাজ করে। গ্রোথের জন্য প্রয়োজনীয় যে প্রসেস, প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করার কাজ করে। ব্যাকটেরিয়ার যে রাইবোজোম তার সাথে এমনভাবে সংযুক্ত হয় যে সে আর প্রোটিন সিনথেসিস করতে পারে না। ফলে কি হয়, সেই জীবাণুটি ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, সার্ভাইভ করতে না পেরে। এইভাবেই আমাদের শরীরের সংক্রমণকে কম করার কাজ করে এই অ্যান্টিবায়োটিকটি। তো কি কি সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন? এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায় তার মধ্যে যেমন হচ্ছে একটি ডায়রিয়া আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন। নজিয়া, ভমিটিং অর্থাৎ বমি ভাব, অ্যাবডোমিনাল পেন, পেটে যন্ত্রণা হতে পারে, ইচিং দেখা দিতে পারে, র্যাশেস বের হতে পারে। তাছাড়া এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন যে দুটি সমস্যা দেখা দেয়, যে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস এবং ওরাল ক্যান্ডিডিয়াসিস, এই দুটি সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও একটি সমস্যা দেখা দেয় যে আমাদের মুখের যে স্বাদ, সেই স্বাদের পরিবর্তন হতে পারে, চেঞ্জ ইন টেস্ট। এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তো কোন ডোজে ট্যাবলেটটি আপনি খেলে আপনি সঠিক উপকারটি পাবেন? তো দেখুন, বিশেষ করে এই অ্যান্টিবায়োটিকটি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন যখন অন্যান্য অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে রেজিস্ট্যান্স হয়ে যায়, জীবাণু রেজিস্ট্যান্স হয়ে যায়। বিশেষ করে পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক বলেন, সেফালোস্পোরিলেট গ্রুপের অ্যান্টিবায়োটিক বলেন, যখন ঠিকঠাক কাজ করতে পারে না, তখন ডাক্তারবাবুরা এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলোকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো অ্যান্টিবায়োটিক কখন রেজিস্ট্যান্স হয়? যখন আমরা ডাক্তারবাবুর পরামর্শ মতো, তিনার নির্ধারিত ডোজ মতো সেই ডোজকে ফলো করি না, নিজেরাই সেলফ মেডিকেশন করি, কোর্স ঠিকঠাক কমপ্লিট করি না, তখনই একটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়। তাই এইসব অ্যান্টিবায়োটিকগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনার নির্ধারিত দেওয়া ডোজে ব্যবহার করবেন। তাহলে কি হবে, সঠিক উপকারটি পাওয়ার পাশাপাশি আপনাকে সমস্যায় পড়তে হবে না। তাছাড়া একজন ব্যক্তির ডোজ নির্ভর করে তার রোগের সিভিয়ারিটির উপর, তার শারীরিক কন্ডিশনের উপর, তার বডি ওয়েটের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে ডোজ নির্ধারণ করা হয়। যেহেতু এই ট্যাবলেটটি 600 mg ছাড়াও মার্কেটে 100 mg ডিটি ট্যাবলেট পাওয়া যায়, 300 ট্যাবলেট পাওয়া যায় এবং 600 অর্থাৎ 600 mg ট্যাবলেট পাওয়া যায়। তাই ডোজ নির্ভর করবে আপনার সমস্যার উপর। সেলফ মেডিকেশন কখনোই করবেন না, বিশেষ করে এই ধরনের মেডিসিনের ক্ষেত্রে। একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিনটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল লিনোজলিড 600 mg ট্যাবলেট অর্থাৎ লিজোলিড ট্যাবলেট সম্পর্কে একটা ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।